what's left. The storms we chase. এরকম হবে, হোপফুলি কি এটা ভালো হোক, না হলে আবার রিটার্নের ঝামেলা করতে হয়। কেমন আছো তোমরা সবাই? আর আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টিতে ভেজা আমার শহরকে। তো মনে হচ্ছে আজকে থেকেই দক্ষিণবঙ্গের প্রথম বৃষ্টি শুরু হলো। আর দেখো আজকে আমি তোমাদেরকে দেখাই আমার শহর ভিজলে কীরকম হয়। তো সকাল থেকেই দেখো প্রচণ্ড ঘন কালো মেঘ, আর বৃষ্টি আসার আগের মুহূর্তটা কি সুন্দর লাগে না? একদম মানে মেঘ ছেয়ে যায়, চারিদিকের রঙটাই একদম অন্যরকম হয়ে যায়। দেখো রাস্তাঘাটও বৃষ্টি আসবে বলে হয়তো ফাঁকা রয়েছে। আর আমি বেরিয়েছিলাম একটা কাজে। তো তারপর দেখো বেরিয়েই দেখছি আমার শুধু আকাশের দিকে চোখ যাচ্ছিলো। আর এই পাশ থেকে আমি যখন হাঁটছিলাম, পাশের এই ঘন সবুজ ক্ষেতটা এত সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। আমি রোজ এখানে এই রাস্তা দিয়েই যাতায়াত করি, বাট আজকে না একদম অন্যরকম লাগছিল। ঠিক মনে হচ্ছিল যেন কোনো ছবি আঁকা, মানে তুলি দিয়ে আঁকার রং করা একটা প্রকৃতি। ভীষণ সুন্দর লাগছিল, যদিও বৃষ্টি পড়ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো আমি এই সিনারিওটা মানে আমি জাস্ট দাঁড়িয়ে এনজয় করছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। বাট দাঁড়িয়ে এনজয় করার আগেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, যে কারণে আমাকে তাড়াতাড়ি ফিরতে হলো। আর তারপর চোখে পড়লো রাস্তার পাশে এই সুন্দর ফুলগুলো। এই ফুলগুলো এত সুন্দর লাগে আমার, কিন্তু যখনই বাড়ি এনে আমি যত্ন করি তখন আর ফোটে না। আর আমি গেছিলাম এই লেবু কিনতে, যেটা আমি সকালবেলায় জলের সাথে খাই। আর তারপর দেখো বাড়ি ফিরতে ফিরতে এই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি এনজয় করবো ভাবছিলাম, কিন্তু বৃষ্টি শুরু হওয়ার আগেই থেমে গেল। আর এখানে দেখলাম ফ্লিপকার্ট থেকে আমার দুটো পার্সেল এসছে। তো আজকে পার্সেলটা আমি তোমাদের সাথে ওপেন করছি আর জানাচ্ছি আমি এটার মধ্যে কী অর্ডার করেছিলাম আর কি এসছে। যদি ভালো হয় রেখে দেবো, যদি পছন্দ না হয় তাহলে আবার রিটার্ন করে নেব। তো আমি সবসময় রিটার্ন অপশন আমি দেখেই পারচেস করি কোনো জিনিস। বৃষ্টি না প্রথম যখন স্টার্ট হয় তখন কি ভালো লাগে না? বছরের প্রথম বৃষ্টির জন্য আমরা সবাই অপেক্ষা করে বসে থাকি, বাট এই বৃষ্টিটাই যখন কন্টিনিউ হয় তখন মনে হয় আর ভাল লাগছে না। মানে জাস্ট এটাই হয় হয়তো, যখন সব কিছুরই না প্রথম প্রথম সব কিছুই ভালো লাগে, কিছুদিন গেলে না কেমন যেন আর ভালো লাগে না। তো যাই হোক, আমি এই পার্সেলটা ওপেন করছি। আর এটার মধ্যে ছিল একটা সানস্ক্রিন ফেস পাউডার। এর আগে আমি একটা অন্য সানস্ক্রিন পাউডার ইউজ করতাম, যেহেতু আমার খুব সেন্সিটিভ স্কিন, তো আমি অন্য কোনো কম্প্যাক্ট পাউডার আমি ইউজ করতে পারি না। বাট ওই পাউডারটা এখন মার্কেটে না অ্যাভেলেবেল নয়। এরকমই হয়, আমি যখন কোনো জিনিসে ইউজ টু হয়ে যাই তখন আর ওটা অ্যাভেলেবেল থাকে না। তো এই দেখো এটা হচ্ছে একটা সানস্ক্রিন পাউডার, এটা হচ্ছে অরিশের। এটা আমি ফার্স্ট টাইম পারচেস করেছি, অ্যান্ড এটা আমার জানা নেই এটা কীরকম হবে, যদিও ব্র্যান্ডটা আমার চেনা, এটা হচ্ছে অরিশের। এর আগে অরিশের প্রোডাক্ট আমি কয়েকটা ইউজ করেছি। আর নেক্সট হচ্ছে এই কটনের একটা কী বলবো লং ফ্রক বা গাউন যাই বলো। এর আগে একটা ফ্লিপকার্ট থেকেই পারচেস করেছিলাম, ওটা খুব ভালো ছিল, মানে সামারের জন্য তো বেস্ট ছিল। তো জানি না এটাও সেকেন্ডটা অর্ডার করেছি, এটা কীরকম হবে। হোপফুলি কি এটা ভালো হোক, না হলে আবার রিটার্নের ঝামেলা করতে হয়। তো আমি তো অনলাইনই পারচেস করি জিনিসপত্র, ম্যাক্সিমাম অনলাইনই করি। অ্যান্ড অনলাইনে না কোথাও না কোথাও অনেক আমার সুবিধা হয়, আমার সাইজগুলো ঠিকঠাক আসে। তো এই দেখো এটা হচ্ছে ওই গাউন বা ফ্রক যেটাই বলো, দেখে তো ঠিকঠাকই লাগছে। আর মানে কালারটা না একটু হালকা ছিল, মানে সামারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো এই দেখো আমি এটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। এটার দেখো এটা হচ্ছে স্লিভলেস, আর এই কোমরের যে বেল্টটা রয়েছে এটা কিন্তু একটা আলাদা প্যাচ ওয়ার্ক করে বসানো আছে। আর নর্মাল একটা বেল্ট আছে, এটা হচ্ছে ফিটিংয়ের জন্য। আর গলার কাজটাও কিন্তু এটা ভি শেপের রয়েছে, আর এখানেও কিন্তু একটা আলাদা প্যাচ করা জরি ওয়ার্ক করা রয়েছে। তো যাই হোক, এটা দুটো রিভিউ কিন্তু আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো। ড্রেসটা কীরকম হয়েছে, মানে আমার তো ঠিকঠাক লাগছে, এখন আমি জানি না আমার কতটা ফিট আসবে। আর পাউডারটারও। আর এই দুটোর কোনোটারই যদি তোমাদের লিঙ্ক দরকার হয়ে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করো, আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো। আর একটা কথা, যারা দেখছো চ্যানেলটা অবশ্যই কিন্তু এটাকে লাইক কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।